যে না ডিসিপ্লিন ভঙ্গ হয়েছে তাই তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, বাকি যারা আছে তারা আছে। যদি ডিসিপ্লিনই ভঙ্গ হয়ে থাকে তাহলে আমি হচ্ছে 3 দিন মেডিকেল শিখেছিলাম, 29, 30, 1 তারিখ ঘটনা হচ্ছে 1 তারিখ আমি 3 দিন মেডিকেল ছিলাম। আর এটা হচ্ছে পুলিশ একাডেমির একটা বই, তাদের বই, যেটা 1 বছরের জন্য দেওয়া হয় চিকিৎসার জন্য। আর 29, 30, 1 তারিখ আমি মেডিকেল থাকার জন্য আমাকে সেই একই শোকজ করা হয় যে আমি মাঠে যে নাস্তা খাইনি, যেটা একদম ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। এটা আমার কাছে একদম প্রমাণ আছে 3 দিন। আর এই অবস্থায় এখন আমাদের ছুটিতে পাঠিয়ে ডিসচার্জ করে দেওয়া হয়, যেটা আমরা জানিও না। আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমরা নিতে পারিনি, পরে আবার ডেকে পরে সেই জিনিসপত্রগুলো নিতে হয়েছে। এই যে একটা ভোগান্তি বৈষম্যহীন বাংলাদেশে, ওইখানে যখন ছিলাম আমার পা ভেঙে গিয়েছিল ট্রেনিং করা অবস্থায়। সেখানে আমি হসপিটালে ছিলাম, প্লাস্টার করতে হয়েছে, আমার অনেক ট্রিটমেন্ট যাবত অনেক খরচ হয়েছে। সেই টাকাগুলো সম্পূর্ণ বাড়ি থেকে। এখন আমার অপরাধ কোথায়? আমাকে চাকরি থেকে কেন বের করে দেওয়া হলো? আমার বাবা মা তো আজকে রাস্তায় বসে গেছে, আমি তো রাস্তায় বসে গেছি। আমার উপায় কি? আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আমার তো এখন বাবা মার দায়িত্ব নেওয়ার কথা, আমি কেন রাস্তায় রাস্তায় ঘুরতেছি? আমার অপরাধ কোথায়? তাহলে আমার বাংলাদেশের নাগরিকত্বের অধিকার কোথায়? আমার একটাই দাবি, আমাকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং পাসিং আউট প্যারেডের সাথে মিলিয়ে আমাকে পোস্টিং দিয়ে চাকরিতে বহাল রাখা হোক। এসআইতে আসার আগে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ছিল। 23-এর যেই নিয়োগটা ছিল, 22-এর নিয়োগটা, মানে 23-এর যেই ব্যাচটা, এই ব্যাচের আমি একজন সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলাম। তো আমি চাকুরি ওইখানে রিজাইন দিয়ে তারপরে আমি এসেছি একাডেমিতে ট্রেনিং করতে। ট্রেনিংয়ের 11 মাস 17 দিন, মানে প্রায় 12 মাস শেষ হওয়ার পথে ঠিক ওই সময়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। এখন আমার যদি বর্তমান অবস্থার কথা বলি, আমার বর্তমান অবস্থাটা হচ্ছে এমন, আমার ফ্যামিলির, আমার বাবা, আমার দাদি, আমার বাবা কিছুদিন আগে এই ট্রমাটা আসলে আমাদেরকে সান্ত্বনা দেয় তারা, কিন্তু এই ট্রমাটা তারা নিতে পারে না। যেমন আমার বাবা কিছুদিন আগে হার্ট স্ট্রোক করছে। বর্তমান সময়ে আসলে আমাদের এইভাবে বেঁচে থাকা সম্ভব না। আমার ভাই চাকরি যদি না দিতে পারেন, বা চাকরি যদি সরকার আমার চাকরির ব্যবস্থা না করে, তাহলে ভাই আমাদেরকে মেরে ফেলেন, আমাকে মেরে ফেলেন, আমি অন্য কাউকে জানি না, আমাকে ভাই মেরে ফেলেন। আমার এইভাবে বাঁচা সম্ভব না। আমি আমার বাসার আশেপাশে বা আমার বাসার মানুষগুলোকে দেখছি, তারা আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তারা নিজেরা একেবারে অসুস্থ, মৃতপ্রায় অবস্থা। এই মানুষগুলোকে ছেড়ে আমি যে এসেছি, ঢাকায় যে এসেছি, দেখা যায় যে তারা কি বলবো, আমার যে যাওয়া আসার যে খরচটা, এটা বলতে গেলে আমাকে বন্ধুদের কাছ থেকে ধার করে নিতে হচ্ছে। এত জায়গায় এত টাকা পয়সা ধার হয়ে গেছে যে এরপরে আমি আসলে এখান থেকে বাসায় কিভাবে যাবো আমি জানি না ভাই। বিষ কেনার মতো টাকা নাই আমার কাছে। 2টা মাস আমি কিভাবে খাইছি, কিভাবে থাকছি, কিভাবে ঘুমাইছি আমি নিজেও জানি না। আমি মায়ের চোখের দিকে তাকাতে পারি না, আমি আমার বাবার চোখের দিকে তাকাতে পারি না, আমার বোনদের চোখের দিকে তাকাতে পারি না। প্রত্যেকটা জায়গায় অপমানের মতো লাগে, না জানি আমি কি করে আসছি। আসলে তো আমি কিছুই করিনি, আমি 365 দিন শুধু অক্লান্ত পরিশ্রম করে গেছি ট্রেনিং। আপনারা জানেন যে আমরা একটা ডিসিপ্লিন ফোর্সের সদস্য। আমরা কেন 11 মাস পরে ইনডিসিপ্লিন হবো? আর যদি ইনডিসিপ্লিন হয়েও, সেজন্য তো আমাদের শাস্তি আছে। আমাদেরকে শাস্তি না দিয়ে কেন অব্যাহতি দেওয়া হবে? আমরা দেখেন এই 2টা মাসে এত খারাপ অবস্থা যে আমি স্টিল এখনও ট্রমাটাইজ হয়ে আসছি যে কেন আমার সাথে এটা হইলো। আমি তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না যে কেন হইলো এটা। আমরা বারবার ঢাকা আসছি, বারবার আমরা চেষ্টা করতেছি কোথায় যাব, কোথায় গেলে আমরা একটা সমাধান পাবো। আমি যে আমাদেরকে বের করুক, আমাদের কি আছে, ওদের যদি মনে হয় আমরা কোনো কিছু সংযুক্ত বা এই কারণে আমাদেরকে বের করছে, সেটা ওরা বের করুক। আমরা চাই যে সবকিছু দেখে আমাকে আবার পুনর্বহাল করা হোক। আমি সর্বশেষ সেটা চাই যে আমাকে পুনর্বহাল করা। আমি 365 দিন ট্রেনিং করছি, আমি অন্য কিছু করি না, আমি শুধু ট্রেনিং করছি। যখন আমি ট্রেনিংরত ছিলাম তখনই আমি বাংলাদেশ ব্যাংকে কম্বাইন্ডের সিনিয়র অফিসারে ডাক পেয়েছিলাম ভাইবার জন্য। পরে ক্যাশ অফিসারের জন্য আমি ডাক পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সারদায় অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও আমাকে ভাইবার বসতে সুযোগ দেওয়া হয়নি। তারপরে যখন ট্রেনিং শেষ হবে, সেই শেষের মুহূর্তে সে আমাকে অন্যায়ভাবে ওখান থেকে বের করে দিয়েছে। এখন সামাজিকভাবে এবং আর্থসামাজিক যে অবস্থান, আমি সবার চোখে এখন অপরাধী হিসেবে গণ্য হচ্ছি। সবাই ভাবছে আমরা অন্য অসৎ উপায় অবলম্বন করে এখানে ঢুকছি, কিন্তু আমাদের যে এখানে যারা দেখছেন সবাই খুব মেধাবী এবং খুব ভালো ভালো জায়গা থেকে এসছে এবং অনেক ভালো ভালো সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে জাস্ট পুলিশ হওয়ার জন্য, দেশের সেবা করার জন্য
এখানে শুধু চাকরিটা করছে। এখন ট্রেনিংয়ের এই পর্যায়ে এসে এত মানুষের শুধু এই 321 জন নয়, এখানে 321টা পরিবার জড়িত রয়েছে। সেই 321টা পরিবার আজ খুব অসহায় হিসেবে রয়েছে। আমরা চাই এখন খুব দ্রুতই আমাদের এই পুনর্বহাল করা হোক, আমাদের বিভিন্ন ইউনিটে আমাদের পদায়ন করা হোক, এটা আমাদের মূল দাবি। আমরা তো চাকরি পেয়েছি, আমরা তো চাকরি পাইনি এমন না যে আমরা চাকরি পাইনি। চাকরি না পেলে তো আমরা ট্রেনিংয়ে যেতে পারতাম না। তো আমাদের যদি কোনো অপরাধ থাকে সেটা সম্মুখে আনুক সবার, আমরা সম্মুখে দেখি আমাদের কী অপরাধ। আমাদের তো কোনো কিছু বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে আমাদের শৃঙ্খলা ভঙ্গ। এই তুচ্ছ শৃঙ্খলা ভঙ্গের জন্য আমাদের চাকরি চলে যাবে। চাকরিটা তো সহজ কিছু না। আমাদের শুধু একটাই দাবি যে আমরা আমাদের চাকরিটা পুনরায় আমরা ফিরে পেতে চাই, আর এর বাইরে আমাদের কোনো দাবি নেই।